দিচ্ছি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি, আপনি এবং আমি সবাই আটকে আছি, জামানত হিসেবে আটকে আছি। আমরা যা কিছু করি তার বিনিময়ে। এই বিষয়টি বেশ জটিল ছিল। ওকে, উদাহরণটির কথা আবারও স্মরণ করুন। ধরুন আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি, আপনি আমার পাসপোর্টটি রেখেছেন। আয়াতের প্রেক্ষাপটে আপনিই হলেন পাসপোর্ট, আপনাকেই জামানত রাখা হয়েছে, এবং যখন আপনি মূল্য প্রদান করবেন আপনাকে মুক্তি দেওয়া হবে। সুতরাং কোনো কিছু বন্দি করে রাখা হয়েছে, বা এই ক্ষেত্রে আপনি বলতে পারেন জিম্মি করে রাখা হয়েছে, তাই না? কারণ কেউ পাসপোর্ট জিম্মি করে রাখে, কেউ টাকা জিম্মি করে রাখে, আর যখন দাবি পূর্ণ হয় তখন তা ছেড়ে দেওয়া হয়। এই আয়াতে কাকে জিম্মি করে রাখা হয়েছে? প্রত্যেক মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যেই বন্দী। স্বাধীন ইচ্ছার কথা বলার পরেই আল্লাহ বিস্ময়কর এই আয়াতটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, যে চায় সামনে এগুতে পারে, যে চায় পেছনে যেতে পারে। প্রসঙ্গক্রমে তোমাদের প্রত্যেকেই একজন বন্দী, জিম্মি, জামানত। বিমা কাসাবাতুন না, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন। প্রত্যেক ব্যক্তিকে জিম্মি করে রাখা হয়েছে, জামানত হিসেবে আটকে রাখা হয়েছে। শুধুমাত্র কিসের বিনিময়ে মুক্তি প্রদান করা হবে? যা তারা উপার্জন করেছে, এই জীবনে যা তারা উপার্জন করেছে, যে কাজ তারা করেছে এবং যা তারা উপার্জন করেছে। এখন চলুন ইসলামের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করি। পছন্দের স্বাধীনতা আছে, কিন্তু কর্মফলের কোনো স্বাধীনতা নেই। মনে থাকে, শেষ আয়াতটি ছিল পছন্দের স্বাধীনতা বিষয়ক। এটা কর্মফলের স্বাধীনতা নয়। এই জীবনে আমি যা কিছুই করি, আমি যাই করি, তা হলো অদৃশ্য কারাগার থেকে নিজেকে মুক্ত করার একটা চেষ্টা, যে কারাগারে আমি ইতিমধ্যেই আছি, কর্মফলের কারাগার। তাই যদিও আমি স্বাধীন সাজার ভান করি, আমি আসলে আমার কাজের সাথে আটকে আছি, আমি আমার কর্মের সাথে শৃঙ্খলিত। আর সেই কাজগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হচ্ছে, যিনি প্রতিটি আত্মাকে জামানত রেখেছেন। হয় আমাদের করা সেই পরিশোধগুলো নেতিবাচক পরিশোধ, অথবা সেগুলো ইতিবাচক পরিশোধ। তো একটি ভালো কাজ হলো ইতিবাচক পরিশোধ, একটি খারাপ কাজ হলো নেতিবাচক পরিশোধ, একটি ভালো কাজ হলো একটি ইতিবাচক পরিশোধ। আসলে আমাদের প্রত্যেকেই ইতিমধ্যেই কারাগারে আছি, এবং একমাত্র জিনিস যা আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করবে তা হলো আমরা এই জীবনে যা করি, এই জীবনে আমরা যা উপার্জন করি। বিমা কাসাবাত রহিনা। তো পূর্ববর্তী আয়াতে আমি আমার পছন্দের জন্য সম্পূর্ণ দায়ী, এবং এই আয়াতে এই জীবনে আমি যা কিছু উপার্জন করি তার জন্য আমি সম্পূর্ণরূপে দায়ী। আমি দায়ী। বিমা